আজকে শেয়ার করব চিংড়ি ভাপার সহজ রেসিপিটা। একদম বেসিক উপকরণ ব্যবহার করে গন্ধরাজ ফ্লেভার দিয়ে এই চিংড়ি ভাপাটা কিন্তু গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। তো কখনো একবার চিংড়ি দিয়ে এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো সবার প্রথমে আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবারে লবণ, হলুদ আর একটু গন্ধরাজ লেবুর রস মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবারে একটা গন্ধরাজ লেবুর জেস্ট আমি কালেক্ট করে নেব, মানে গ্রেট করে নিচ্ছি সবুজ অংশটা। একটু খেয়াল রাখতে হবে সাদা অংশটা যেন গ্রেট না হয়ে যায়। আচ্ছা, বলে রাখা ভালো, এই রেসিপিটাতে কিন্তু গন্ধরাজ ফ্লেভারটা একেবারেই অপশনাল। হাতের কাছে গন্ধরাজ লেবুটা না থাকলে কিন্তু সম্পূর্ণ লেবু বাদ দিয়ে কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যেতেই পারে। এবারে 1 টেবিল চামচ সর্ষের তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে না আমি একটু হালকা করে ভেজে তুলে নেব। এবারে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। একটা মশলা পেস্ট বানিয়ে নেব, সেই জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্ত, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো সাদা সর্ষে, আর 2 টেবিল চামচ মতো কালো সর্ষে। একটু ঝাঁঝ বা ঝাল ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে বেস্ট লাগে। এবারে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 কাপ নারকেল কোড়া, ফ্রেশ নারকেল, আর 2/3 কাপ টক দই। সমস্ত কিছুকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি 100 পরিমাণ চিংড়ির অনুপাতে জিনিসপত্রগুলো অ্যাড করেছি। এবারে একটা টিফিন বক্সের মধ্যে আমি তৈরি করা মশলা পেস্ট, মিক্সিং জারটা ধুয়ে বেশ খানিকটা জল এখনই অ্যাড করে দেবো। আর কিন্তু জল এই রেসিপিতে আমি অ্যাড করব না, স্বাদ মতো একটু লবণ, হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, আর অ্যাড করে দিচ্ছি গ্রেট করা লেমন জেসটাকে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু লেবুর রস, মানে গন্ধরাজ লেবুর রসও আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো। এবারে যে ভেজে রাখা চিংড়ি মাছ ছিল সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর যে ভাজার জল বা তেলটা ছিল চিংড়ি মাছের সাথে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তাতে করে কিন্তু বেশ টেস্টি হবে এই রেসিপিটা। আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দেবো। আমি এখানে লঙ্কা কুচি আর চেরা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করেছি। আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এবারে এটাকে না স্টিম করে নিতে হবে। একটা বড় জায়গায় বেশ খানিকটা জল স্ট্যান্ড সহ গরম করে নিয়েছিলাম। টিফিন বক্সটা দিয়ে ঢাকা লাগিয়ে মিডিয়াম টু স্লো ফ্লেমে আমি কিন্তু 20 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। এবারে খুব সাবধানে বক্সটাকে নামিয়ে একটু ঢাকনাটা খুলে আমি এখানে কয়েকটা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা লাগিয়ে 8-10 মিনিট মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে, মানে গন্ধরাজ ফ্লেভারটা কিন্তু আরও ভালো করে এর মধ্যে এসে যাবে। আমি কিন্তু স্লাইসটা দিয়ে রান্না করিনি, তাহলে কিন্তু হয়তো একটা সম্ভাবনা থেকে যেতে পারতো তেতো হয়ে যাওয়ার। এবারে লেবুর স্লাইসগুলোকে তুলে নিয়ে গরম ভাতে কিন্তু পরিবেশন করার পর গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অপূর্ব লাগে। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।